আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চকলেট স্পঞ্জ কেক ডেকোরেশন করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে কেকের একটি স্লাইস দিয়ে দিয়েছি, তারপর আমি এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি দুধ আর কফির মিশ্রণে একটি সুগার সিরাপ বানিয়েছি। আসলে দুধ আর কফির মিশ্রণে যদি সুগার সিরাপ বানিয়ে থাকেন তাহলে কেকের স্বাদ অনেক ভালো লাগে, দ্বিগুণ বেড়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রিম। আমি ফেলেট নাইফের সাহায্যে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এখন ক্রিম সমান করে দিব। আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নিয়েছি। আপনারাও চাইবেন পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিতে, তাহলে আপনার ডেকোরেশন খুব দ্রুত হয়ে যাবে। ফেলেট নাইফের সাহায্যে সমান করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। চকলেট গানাশ আসলে কেকের লেয়ারে দিলে কেকের খেতে অনেক মজা লাগে। তারপর আমি এখানে কেকের আরেকটি স্লাইস দিয়ে দিচ্ছি। আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম। এখানে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ভালো করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি। চারপাশে ক্রিম লাগানো শেষে আমি এখন প্লেট নাইফের সাহায্যে আবারও সমান করে দিব। আসলে চকলেট কেকে যত বেশি চকলেট ইউজ করা যাবে ততই কেকের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তারপর আমি এখন চারপাশে প্লেট নাইফের সাহায্যে একটু টেনে দিচ্ছি। এখন আমি আবারও চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আমি কেকটি 3টি লেয়ার করেছিলাম, আমার 1.5 পাউন্ডের এই কেকটি। তারপর আমি সবশেষে যে স্লাইসটা, ওই স্লাইসটা দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি। আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম। চারপাশে ভালো করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এই কেকটি আমি আমার বাসার জন্য বানিয়েছিলাম, নিজেরা খাওয়ার জন্য, আমার বাচ্চাদের জন্য। তো আমি আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইবেন পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নিতে, তাহলে আপনাদের কেক ডেকোরেশন খুব সহজে করতে পারবেন। তারপর প্লেট নাইফের সাহায্যে আমি চারপাশে লাগিয়ে নিচ্ছি। প্লেট নাইফের সাহায্যে চারপাশে লাগিয়ে দেওয়ার পর এখন আমি সাইডে ক্রিম লাগিয়ে সমান করে নিচ্ছি। আমার কেক ডেকোরেশন প্রায় হয়ে আসছে। এখন আমি টিস্যু দিয়ে সাইড মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর তারপর আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। পাইপিং ব্যাগের সাহায্যে আমি চকলেট গানাশ লাগিয়ে নিচ্ছি। এখন আমি সাইড দিয়ে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। যেহেতু বাচ্চাদের জন্য কেকটি বানিয়েছি, তাহলে ওদের জন্য চকলেট দিতেই হয়। এখন প্লেট নাইফের সাহায্যে আমি গানাশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দিব। চারপাশে সমান করে দেওয়ার পর এখন আমি কেকের উপরে গোলাপ দিয়ে দিব। আসলে যেহেতু আমি বাসার জন্য এই কেকটি বানিয়েছিলাম, তেমন গুরুত্ব দেইনি, এই জন্য আমার গোলাপ ফুলগুলো তেমন বেশি সুন্দর হয়নি। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কাঁটা চামচের সাহায্যে গোলাপ ফুল লাগিয়ে নিলাম। আমি এখানে 3টি গোলাপ ফুল দিয়ে দিলাম। কেমন হয়েছে আমার এই কেকটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।